এবার একসঙ্গে তিনজন পুলিশের উচ্চপদস্থ কর্তাকে খতম করলো তেহরিকে তালিবান। খাইবার প্রাক্তুনে আজ এক বিস্ফোরক দিয়ে প্রথমে পুলিশের চেকপোস্টে আক্রমণ করা হয় এবং সেই চেকপোস্টের কাছে যখন বাকি দুই পুলিশ কর্তা যান তখন তাদেরকে রাস্তায় টার্গেট করে তেহরিকে তালিবান। এবং এরপর তালিবানের শীর্ষ কমান্ডার একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমার কাছে আসো, সামনে এসে যুদ্ধে লড়ো। যদি মায়ের দুধ খেয়ে থাকো, যদি তুমি ছেলে হও, তাহলে এই মুহূর্তে তুমি এই যুদ্ধটাকে ফেস করো। কেন তুমি লোয়ার লেভেলের সেনাবাহিনীর সদস্যদের পাঠাচ্ছ? তারা বেচারা আমাদের সামনে মারা যাচ্ছে, আর তুমি সেনাপ্রধান হয়ে খালি বড় বড় হুঁশিয়ারি দিচ্ছ। নিঃসন্দেহে বড় একটি বার্তা যা আজকে তালিবানের প্রধান কমান্ডার কাজিম পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্যে দিয়েছে। পাল্টা পাকিস্তানের পক্ষ থেকে একটি পুরস্কারের ঘোষণা করা হয়েছে এবং তারা বলেছে, যারা এই তালিবানের প্রধান কমান্ডার কাজিমের খোঁজ দিতে পারবে তাকে পাকিস্তানের মুদ্রায় 10 কোটি টাকা উপহার দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, তালিবানের একজন নেতা পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান পুলিশ, পাকিস্তান সরকারকে নাড়িয়ে রেখে দিয়েছে। পাশাপাশি আফগানিস্তানের ভূমিকম্প প্রবণ জায়গায় ভারত কিন্তু 40 ট্রাক মাল পাঠালো, যা নিয়ে বিতর্ক পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। এবং এই ট্রাকে কি আছে কি নেই সেই নিয়ে প্রশ্ন পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে তোলা হয়েছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, কাবুলে অর্থাৎ আফগানিস্তানে কিন্তু ভারত নতুন করে তাদের দূতাবাসকেও চালু করছে। অর্থাৎ পাকিস্তান যখন দেশের ভিতরে বিভিন্ন টুকরোতে ভাঙার জায়গায় যাচ্ছে, ঠিক তখনই আরো এক প্রতিবেশী রাষ্ট্রে আফগানিস্তানে ভারত তাদের পায়ের ছাপটি ফেলে দিল। এবং আফগানিস্তান এবং ভারতবর্ষের এই বন্ধুত্ব পাকিস্তানের জন্য নিঃসন্দেহে রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। এবং সেটাই হচ্ছে, তা কিন্তু বর্তমান সময়ে আরো একবার প্রমাণ হয়ে গেল তালিবানের এই ঝটিকি আক্রমণে।